সৃজনশীলের ভিতর থেকে হুবাহু তুমি বোর্ড পরীক্ষাতে কমান পাবা, তাতে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন। এখন তোমরা বলবো যে ভাইয়া আপনি এত জোর গলায় কিভাবে বলেন যে আপনি যে 10টা করে সৃজনশীল দিবেন সেগুলোর ভিতর থেকে আসবে, এর আগে আপনি গণিতের এই কথা বলছেন, গণিতের দিচ্ছেন 5টা করে, এখানে দিচ্ছেন 10টা করে, কেন? দেখো আমি তোমাদের একটা কথা বলেছি গণিতের সাজেশনের ভিডিওতে, কিন্তু আমি বলেছিলাম যে ভাই আমি কিন্তু 2024 সাল থেকে সাজেশনে কিন্তু এইরকম ভিডিও কিন্তু দিয়ে আসতেছি। 2024 ব্যাচের পোলাপান্ডা তারা কিন্তু কমান পাইছে, যা দিছি সেগুলোর ভিতর থেকে আসছে। 25 ব্যাচের সেম, এখন তোমরা কিন্তু ভাইয়া 26 ব্যাচ আমি যা দিব ইনশাআল্লাহ মাথায় রেখো 100% ওপেন চ্যালেঞ্জ, এগুলোর ভিতর থেকে এগুলোর নিয়মই আসবে। তবে কিছু কথা বলবো যে কথাগুলো ভাই তোমার মান্য করতে হবে। যদি তুমি মনে করো যে না ভাই আমি মান্য করতে পারবো না, তাহলে বলবো আজকে এই ভিডিওটা ভাই তোমার জন্য না। এবং এইখানে অনেক যারা 2025 সালে যারা সায়েন্সের ছিল বাট পদার্থবিজ্ঞানে কোনো একটা কারণে ফেল আসছে, তোমাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। প্রথম পয়েন্টে আসে কিন্তু ভাইয়া এখানে চ্যাপ্টারগুলো লেখা আছে ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়, তরঙ্গ শব্দ অধ্যায়, এন্ড তোমার এটা এত সিম্পল যে কোন কোন বোর্ডগুলো তোমার পড়তে হবে, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ। এখন আমি পয়েন্ট আছে যে ভাইয়া পয়েন্টটা যেটা আমি গণিতেও বলেছি এখানে আমি বলবো, আজকে কিন্তু এটা কিন্তু সৃজনশীলের সময় মানে হচ্ছে সাজেশন। আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিব, একেবারে সমাধান সহকারে ইনশাআল্লাহ পিডিএফ আকারে কিন্তু ইনশাআল্লাহ দিয়ে দেবো। এখন পয়েন্ট আছে যে ভাইয়া তোমরা কিভাবে পড়বা, শুধুমাত্র এই যে সৃজনশীলগুলো দিলাম আর তুমি করে যাবা তাহলে কি হবে? যদি এইটাই হয়তো তুমি একটা বার ভাইয়া চিন্তা করো যে 2025 সালে 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, ইবেলাস পাইছে মাত্র কোগা। তুমি একটু তোমার ব্রেইনটা দিয়ে চিন্তা করো, তুমি সায়েন্সের শিক্ষার্থী, তুমি স্কুলের ভিতরে মাদ্রাসার ভিতরে একজন টপ লেভেলে আছো তুমি, আমি মানি, বাট তোমার ইবেলাসটা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? এই কথাটা কেন বললাম? এই কথা শোনার পর অনেকে বলে ভাইয়া আপনি কি মনে করতেছেন আমি আসলে আমার পাওয়ারই একটা অন্যরকমের, আপনি কি মানে বুঝি না, আপনার মতো এরকম বিপদ ব্রেক আমি 5 বার ডেইলি পড়াইতে পারি, মানে কি মনে করেন এরকম আসো না? যাদের মনের ভিতরে অহংকার আছে, যে আমি সব পারি, আমি আপনার চেয়েও বেশি জানি, হ্যাঁ তুমি জানতে পারো, আমার চেয়ে বেশি জানতে পারো, বহুত আছে এরকম জানতে পারে না, কিন্তু তারপর তুমি যদি মনের ভিতরে অহংকারটা রাখো তাহলে তোমার এই অহংকারের জন্যই তোমার কিন্তু পস্তাইতে হবে। যাই হোক আমরা ওই দিকে না যাই, যেই কথাটা মেইন যেটা আমি বলতে চাই যে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা অধ্যায় এই সৃজনশীলগুলো ভাইয়া করার আগে আল্লাহর রাস্তে তুমি টাইপ ভিত্তিক ভাবে সৃজনশীলটা করো। টাইপ ভিত্তিক সৃজনশীলকে আমি নর্মালি তোমাকে বুঝাই, তুমি চিন্তা করো ভাইয়া এই যে ভৌত রাশি এবং পরিমাপ, এই যে চ্যাপ্টারটা তুমি দেখো, এই যে ভৌত রাশি এবং পরিমাপ, এই অধ্যায়ে তুমি দেখবা ওভারঅল বলতে গেলে 4টা টাইপের অঙ্ক আছে। কয় টাইপের? 4 টাইপের অঙ্ক আছে। আপেক্ষিক ত্রিটির যে ম্যাথগুলো ওগুলো কয় স্টেপে করতে হয় আমি কিন্তু শিখাইছি না। তারপর হচ্ছে কিন্তু আরো অন্যান্য টোটাল কিন্তু বলতে গেলে 4টা টাইপের অঙ্ক আছে। গতি অধ্যায় 5 থেকে 6 টাইপের অঙ্ক আছে। বল অধ্যায় 5 থেকে সেম ভাবে 6 টাইপের অঙ্ক আছে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় 4 টাইপের মানে হচ্ছে সৃজনশীল আছে। আবার তরঙ্গ শব্দ অধ্যায় সেম। এই যে টাইপ আকারে যেটা করতে বলতেছি এটা তুমি আগে করে তারপর তুমি সৃজনশীলগুলো করবা। আমি বুঝাতে পারছি? ফর এক্সাম্পল তুমি ভৌত রাশি এবং পরিমাপটা তুমি ধরলা, তো এই অধ্যায়ে ভাইয়া তোমার 4 টাইপের সৃজনশীল আছে, তুমি 4টা টাইপের 4টা অঙ্ক তুমি করলা। এই 4টা অঙ্ক করার পর একেবারে টানা মুখস্থ, কোনো ছলছাত্রী এখানে চলবে না, ডাইরেক্ট মুখস্থ করবা, নিয়ম টাইপ ডাইরেক্ট মুখস্থ, কোনো ছলছাত্রী আমি কিন্তু শুনবো না। ঠিক আছে? কেন মুখস্থ করতে বলতেছে এর কারণ আছে, ব্যাখ্যা করবো। তো এরপর এই 4 টাইপের অঙ্ক যখন তুমি টানা মুখস্থ করবা, এবার তুমি বিগত বছরটা যখন তুমি করতে যাবো তুমি বলবো সব পারি, আমার যদি 100 সৃজনশীল দিন আমি 100 সৃজনশীল করতে পারবো। ইয়েস, আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, আমার গেম রেজিস্টার ব্যাচে যারা আছে, ওদেরকে এই চ্যাপ্টারের এই টাইপগুলো করার পর তারপর ওরা বিগত বছরের সবগুলো সৃজনশীল করতে পারতেছে, ইজিলি করতে পারতেছে। গতি অধ্যায় আমি যদি বলি এখানে 5 থেকে 6 টাইপের সৃজনশীল আছে, আবার এমসিকিউ সেম এরকম। তো তুমি এটা করার পরে তুমি বিগত বছরে তুমি যেটা ধরবা তুমি সেটাই কিন্তু করতে পারবা, যেটা ধরবা সেটাই। তো এই যে খেলাটা, এই খেলাটা হচ্ছে তোমার টাইপের খেলা। এই টাইপগুলো তোমার টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। যেই টাইপগুলো আসলে তোমাদের জন্য আমার সায়েন্সের 4 সাবজেক্টে মাস্টার প্রবুক নিয়ে আসার কথা ছিল, আমি বলছিলাম যে ভাই আমি তোমাদের জন্য নিয়ে আসবো, বাট দুর্ভাগ্যবশত এসএসসি সাবজেক্টের জন্য এটা আমরা মেক করতে পারি না, কারণ হিউজ কন্টেন্ট বইটা এত মোটা হবে। কারণ এইখানে আমি যেটা চাচ্ছিলাম তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ গুলো টাইপ আকারে সাজায়া সৃজনশীল গুলো করার আগে টাইপ ভিত্তিক সৃজনশীল, যেভাবে কিন্তু আমি আমার টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যেই বইটার কথা কিন্তু আমি গণিতের সাজেশনে কিন্তু বলছি, ওই বইয়ের ভিতরে যেভাবে সাজানো আছে, যে তোমাদের একটা কথা বলছে যে গণিত আগে তুমি টাইপ আকারে মুখস্থ করো, আগে টানা মুখস্থ, সেম ভাবে আমার এই বইটা নিয়ে আসার কথা ছিল। বাট ভাইয়া তোমরা দুঃখ প্রকাশ করো না, কিন্তু এই বইয়ের ভিতরে যা থাকবে সেগুলোর ক্লাস ইনশাআল্লাহ রিফাত ভাইয়া তোমাদের উপহার দিবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। টেনশন করার কিচ্ছু নাই। তবে একটা কথা আমি বলতে চাই, আমি আমার গেম রেজিস্টার ব্যাচে লাস্ট মুহূর্তে আমি আমার ব্যাচে যেভাবে পড়াইছি টাইপ আকারে, ওই টাইপগুলো যারা আমার ব্যাচে আসো, তোমরা যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো বা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা ওই টাইপগুলো টানা মুখস্থ করে তারপর তুমি বিগত বছরটা সলভ করতে আসবা। ওকে, আমার কথা ক্লিয়ার? এখানে দেখো আলোর প্রতিফলনে তুমি বলো ভাই এতগুলো সৃজনশীল কি মনে করে? আলোর প্রতিফলনে আমি তোমাদের যেটা শিখাইছি যে 5টা ক্যাটাগরি ছিল, 5টা টাইপ ছিল আলোর প্রতিফলনে, যে লক্ষ্যবস্তু 1 নম্বর বসবে না 2 নম্বর বসবে না 3 নম্বর বসবে না 4 নম্বর বসবে, এবং 4 নম্বর বসলে কোন জায়গায় কি হবে, প্রতিবিম্ব তুমি কোথায় পাবা, কি পাবা না পাবা, এখানে ওভারঅল বলতে গেলে 5টা টাইপ ছিল। আমি একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি ওই 5টা টাইপ তুমি শিখবা, তুমি বিগত বছরে 100 সৃজনশীল করতে পারবা। এখানে আমি অনেকগুলো দিছি কেন জানো? এতগুলো দেওয়ার কারণ কি? প্র্যাকটিসের জন্য। তুমি টাইপ করার পর তারপর এগুলো তোমার দেখতে হবে, কারণ এখানে 25 কোশ্চেন তুমি দেখবা সবচেয়ে বেশি, কারণ 25 কোশ্চেনগুলো একটু ইউনিক করছে, মানে একটু আপডেট ভাবে, একটু ক্রিটিক্যাল করছে, কঠিনও করছে, কারণ 25 যত মানে সময় যাবে তত একটু আপডেট করবে। তো এই জন্য 25-24 আমি কিন্তু মিলাই দিচ্ছি। স্থির বিদ্যুৎ চ্যাপ্টারে আমি কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল করার পর তারপর কিন্তু এগুলো আমি করাইছি, মনে আছে কিনা? যারা আমার প্রাইভেট ব্যাচ, আমার গেম রেজিস্টার ব্যাচে তোমরা আছো, তো এইগুলো তোমার ভাইয়া করতে হবে। তো টাইপ জিনিসটা মেইন। তুমি যতই লাফাও না কেন, ট্রিং ব্রিং
ভাইয়া তুমি টাইপ আকারে এই অঙ্কগুলো যদি তুমি তোমার মাথার ভিতরে না থাকে, ফর এক্সাম্পল একটা গতি অধ্যায় ভাইয়া, ধরো সাপোজ একটা গাড়ি যাচ্ছে, উল্টা দিক দিয়ে একটা গাড়ি আসতেছে, হ্যাঁ, তো ওদের ভিতরে কিন্তু সংঘর্ষ হলো, এই সংঘর্ষের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে এই বল অধ্যায় কাজ করে। আবার কাজ ক্ষমতা শক্তি অধ্যায় উপর থেকে একটা বলকে তুমি এভাবে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলা, সেটা ভূমিতে পড়ে, এই যে প্রত্যেকটা পয়েন্টে এই যে তোমার শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। আবার ধরো হচ্ছে নিচে একটা মোটর আছে, এই উপরে একটা ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে ধরো হচ্ছে 2 লিটার বা 10 লিটার বা 20 লিটার বা 100 লিটার পানি উঠে দিব, তো এই উঠে কত সময় লাগে না লাগে। আবার কর্মদক্ষতার যে ম্যাথগুলো, এগুলো তরঙ্গ শব্দ অধ্যায়, আমি এখান থেকে সাউন্ড করতেছি, আমার মাঝখানে একজন বন্ধু আছে, অথবা আমার পিছনে একজন বন্ধু থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, এরপরে একটা দেয়াল আছে বা একটা পাহাড় আছে, আমি সাউন্ড করলাম, সেটা আমার বন্ধু শুনতে পারবে কি হবে না, এরকম একটা আছে। এবার আমি যদি বলি আলো প্রতিফলনের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্যবস্তু কোথায় স্থাপন করো, ফর এক্সাম্পল আমরা যদি এই যে আমি একটু প্যারা লাগাইলাম, তো এখানে কিন্তু লক্ষ্যবস্তু আছে, এখান থেকে যদি আলোক রশ্মি ফেলো, তাহলে এটা কোন জায়গায় তুমি প্রতিবিম্বটা কোন জায়গায় পাবা কি পাবা না, এই টাইপের যে মাতগুলা। আবার স্থির বিদ্যুতের ক্ষেত্রে তো এই টাইপ যেগুলা, এগুলো তোমার একেবারে মগজে মাথায় টানা মুখস্থ রাখতে হবে। বুঝো না বিষয়টা, যে উপর থেকে ছাদের উপর থেকে একটা বল নিচে পড়ছে, যায়নি পড়ুক, এখন প্রত্যেকটা পয়েন্টের শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এটা কিভাবে করে, এই নিয়মের ইংরেজি সে টাইপ, এই নিয়মটা যদি তুমি মুখস্থ না রাখতে পারো, পরীক্ষার হলে যাইয়া তখন রিফাতদের কথা মনে পড়বে তোমার। পরীক্ষার হলে যে তোমরা দেখবা ম্যাক্সিমাম শিক্ষার্থী, আমি এটা বড় গলায় বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, 24 ব্যাচ 25 ব্যাচ তাদের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এটা বলতে পারি যে ভাইয়া পরীক্ষার হলে যাইয়া যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন তোমার রিফাতদের কথা মনে পড়বে। কেন? কারণ তুমি এই টাইপ আকারে যে অঙ্কগুলো তোমাকে মুখস্থ করে যেটা বলছি, তুমি সেটা মুখস্থ করে যাও নাই। এটা অনেকেই ভুল করে, 24 ব্যাচ 25 ব্যাচ মারা খাইছে মারাত্মক লেভেলে। ফিজিক্সে কিন্তু এ প্লাস পাওয়া এতটা ইজি না ভাই, মুখ থেকে বললা আর এ প্লাসটা চলে আসলো, এতটা কিন্তু ভাইয়া ইজি না। ফিজিক্সে যেভাবে তোমার সৃজনশীলে কিন্তু তুমি এখন আমি যে সাজেশনটা দিচ্ছি, এটা মান্য করলে তুমি সৃজনশীলে একেবারে টপ মার্ক পাবা। এবার আসে কিন্তু এমসিকিউতে আমি তো ক্লাস নিয়ে আসতেছি ভাইয়া, একটা ক্লাস, এমন ক্লাস ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছি, পরীক্ষার আগে তোমরা দেখতে পাবা ইনশাল্লাহ। আমি রিফাত হোসেন বলতেছি, যা করাবো সেগুলা হুবাহু কমান, সেগুলা পরীক্ষার হলে যাইয়া ভাইয়া দেখবা তুমি কমান আসছে, হুবাহু ভাইয়া কমান। আমি চ্যালেঞ্জ করে বললাম, এবং এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তোমার গণিত থেকে স্টার্ট করে প্রত্যেকটা সাবজেক্ট আমরা পরীক্ষার আগে এমন ক্লাস তোমাদের জন্য রেডি করতেছি যে শর্টকাটে তুমি জাস্ট করে যাবা। এই যে সৃজনশীল যতগুলা সৃজনশীল তুমি দেখতে পাচ্ছ, এগুলোই তুমি প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, এগুলোই আমরা কিন্তু করাবো। বাট টপ যে সৃজনশীলগুলো এবং টাইপ আকারে করানোর পরে তুমি এগুলো করে তুমি পরীক্ষার হলে যাবা, দেখবা হুবাহু কমান ইনশাল্লাহ, কথা দিচ্ছি। এই রিফাত ভাই কথা দিচ্ছে, পদার্থ, রসায়ন, উচ্চতা গণিত, জীববিজ্ঞান, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি, তারপর বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র, গণিত সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট, এভরি সাবজেক্ট কোনটা লাগবে তোমার সবগুলোর ইনশাল্লাহ আমরা ক্লাস নিয়ে আসবো। জাস্ট আমাদের সাথে দেখো, জাস্ট রিফাত ভাইয়ের সাথে দেখো, আর কিছু লাগবে না, এতটুকু তোমাদের কাছে চাওয়া পাওয়া। ওকে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে ভাইয়া হলে যাইয়া তোমার কিন্তু পস্তাইতে হবে, রিফাত ভাইয়ের কথা মনে করতে হবে। কেন? যারা এই টাইপ আকারে যেভাবে আমি বলছি সেটা যদি তুমি মুখস্থ করে না যাও, তুমি অনেক হেরামালা, তোমার ব্রিলিয়ান্ট, তুমি স্কুলের ভিতরে তুমি বলবা যে ভাইয়া আমি 1 নম্বরে আছি, আমার রোল হয়েছে 1, আমার রোল হয়েছে 2, আমাকে অনেক মেয়েরা লাইক করে পছন্দ করে, হ্যাঁ, কারণ আমি অনেক ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তুমি অনেক ব্রিলিয়ান্ট, তুমি বলবে আমার বই সব মুখস্থ, হ্যাঁ ঠিক আছে মুখস্থ, কিন্তু পরীক্ষার হলে যে তোমার মাঝে মাঝে এরকম হবে, একটা অঙ্ক দিছে একটু ঘুরাই দিছে, কিন্তু তোমার মনে নাই অঙ্কটা যে কেমন